মানে ভাই, উত্তর কোরিয়ার কিম জং উন এই ক্যারেক্টারটা বড়ই বিচিত্র ক্যারেক্টার। মানে আমি তো দক্ষিণ কোরিয়াতে থাকি, কিম জং উন মানে উত্তর কোরিয়া হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটা বিশাল সীমানাও আছে। তবে এটা আপনার গ্রিন জোন হিসাবেই কানেক্টেড, যদিও দুই দেশের সেনাবাহিনী মোতায়েন আছে। আর দক্ষিণ কোরিয়াতে পশ্চিমা রাষ্ট্রগুলোর অনেক হাজার হাজার সেনা, তারা কিন্তু এই দেশে পালে। যাই হোক, নতুন পদ্ধতিতে এক হামলা চালাইছে কে? উত্তর কোরিয়ার কিম জং। আমার মনে একটা সিনেমা দেখছিলাম, হিন্দি সিনেমা, যে মানে কাউন্সিলর অফিসের সামনে এলাকার যত মনে করেন মানে ময়লা টয়লা আছে পাবলিক নিয়ে ফালাই আসছে, অনেকটা এইরকমই হয়েছে। মানে কত রঙের হামলা হয়, কমপক্ষে 260টি বেলুন হঠাৎ করে দক্ষিণ কোরিয়ার আকাশের দিকে আসতেছিল উত্তর কোরিয়া থেকে। তো সেই বেলুনগুলোর নিচে একটা একটা পোটলা লাগানো। এখন কিছুটা তো ভয়ের বিষয় যে ভাই এটা কিনিয়া। আচ্ছা, এরপরে দেখা গেল কি, এই পোটলাগুলোর মধ্যে মলমূত্র, মানুষের মলমূত্র, আবর্জনা, ময়লা এগুলা ভর্তি কইরা ব্যাগে জোড়া দিয়া এগুলাকে দক্ষিণ কোরিয়ায় পাঠাই দিছে উত্তর কোরিয়া। আর এই অবস্থায় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির ভেতরেই অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে ময়লা আবর্জনা নিয়ে উড়ে আসা বেলুনগুলোকে যেন কেউ স্পর্শ না করে সেই বিষয়েও সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। পাশাপাশি সন্দেহজনক পদার্থ থাকার আশঙ্কায় ময়লা আবর্জনা ভর্তি ব্যাগগুলো থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির 9টি প্রদেশের 8টিতেই ময়লাসহ উড়ে আসা বেলুনগুলো পাওয়া গেছে। এখন এগুলোকে বিশ্লেষণ করে দেখছে দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ। আমরা একটু যদি বলি, উত্তর কোরিয়া আগে আগে এরকম কিন্তু মানে আলটিমেটাম দেয়, সীমান্ত এলাকায় দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টদের লিফলেট এবং ময়লা ছড়িয়ে দেওয়ার প্রতিশোধ নেওয়া হবে। উত্তর কোরিয়ার এমন হুঁশিয়ারির কয়েকদিনের মধ্যেই সর্বশেষ বেলুন উড়ে আসার ঘটনাটি ঘটল। গত রবিবার উত্তর কোরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী কিম কং ইল এক বিবৃতিতে বলেছিলেন, শীঘ্রই সীমান্তের ওপারে দক্ষিণ কোরিয়ার ভেতরে ময়লা আবর্জনা চালান করা হবে। আর এগুলো অপসারণের জন্য কতটুকু সামর্থ্যের প্রয়োজন তা বুঝতে পারবে দেশটি। ময়লাসহ বেলুন উড়ে আসার ঘটনায় দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী অঞ্চল, বিশেষ করে রাজধানী সিউলের অংশে বসবাস করা নাগরিকদের কাছে দিনের শেষ ভাগে বার্তা পাঠিয়েছে আপনার রাজ্য কর্তৃপক্ষ। এসব বার্তায় বাড়ির বাইরে গিয়ে কাজকর্ম করার জন্য সতর্কতার পাশাপাশি যেন এই ময়লা আবর্জনা সহ এই ধরনের কোনো বেলুন সদৃশ বা অচেনা বস্তু নজরে পড়লে যেন তারা নিকটস্থ সেনা ক্যাম্পগুলোকে অবহিত করে নির্দেশনা দেওয়া আছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে সাদা রঙের গ্যাস বেলুনের সঙ্গে উড়ে এসেছে টয়লেট পেপার, কালো মাটি, ব্যাটারির মতন পরিত্যক্ত আরও বিভিন্ন আবর্জনা। কিছু ছবিতে ঘটনাস্থলের কাছে দক্ষিণ কোরিয়ার পুলিশ এবং সেনা সদস্যরাও অবস্থান দেখা গেছে। ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কিছু আবর্জনাকে মানুষের মল হিসাবেও সন্দেহ করা হচ্ছে। দেশটির সেনাবাহিনী এমন কাজকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেই আখ্যা করেছেন। আর কঠোরভাবে সতর্কতা করা হয়েছে। আমরা যদি দেখি, আচ্ছা, অতীতে দক্ষিণ কোরিয়া থেকেও উত্তর কোরিয়ার দিকে পিয়ংইয়ং বিরোধী লিফলেটের পাশাপাশি চকোপাইয়ের মতন উত্তর কোরিয়ায় নিষিদ্ধ বিভিন্ন বস্তু বেলুনে করে পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা। তবে 2022 সালের ডিসেম্বরে এই ধরনের কাজকে অপরাধ করে, মানে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দক্ষিণ কোরিয়া একটা আইন পাশ করছে। তো 4 বছর আগের ঘটনার রিপিট করেলেও উত্তর কোরিয়া 4 বছর পরে কিম জং উনের মাথায় নানান চিন্তা, সে ঘুম থেকে উঠতে যায়, মানে নতুন কী করে ডিস্টারবেন্স করা যায়। হ্যাঁ, তবে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি আর উত্তর কোরিয়ার অর্থনীতি আকাশ পাতাল ব্যবধান। দক্ষিণ কোরিয়ারে প্রটেস্ট করে ন্যাটো, পশ্চিমা মিত্র যা আছে সব কিন্তু দক্ষিণ কোরিয়ারে প্রটেস্ট করে, আর উত্তর কোরিয়ার বিরুদ্ধে তো জানেনি সব কিছু চলছে। তো দেখা যাক এটার রিয়াকশন দক্ষিণ কোরিয়া কীভাবে দেয়, বাট ওই রকম দিবে না, তারা শান্ত প্রাণী।